লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 1-এর যে স্টোরিটা রয়েছে, ইট অল বিগেন উইথ দ্য ড্রিপ। এই যে একটা স্টোরি রয়েছে, এর আমরা পার্ট 2টা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করবো। তাহলে দেখো, বলছে দেয়ার ইজ মাই ডাঙ্কি, বলছে দেয়ার ইজ মাই ডাঙ্কি, অর্থাৎ সেখানেই আমার কিন্তু গাধাটা রয়েছে। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলেছিল। রানিং টু দ্য টাইগার, এবং দৌড়ে চলে গিয়েছিল বাঘটার কাছে। গ্র্যাবড ইট মানে কি? তাকে গ্র্যাবড ইট মানে আঁকড়ে ধরেছিল। ইট পুল দ্য টাইগারস ইয়ার, হি পুল দ্য টাইগারস ইয়ার, সে কী করেছিল? ওই যে বাঘটার যে কানগুলো ছিল সেগুলো সে টেনেছিল। অর্থাৎ অর্থাৎ কী করেছিল? প্রথমে তাকে জড়িয়ে ধরেছিল এবং তারপরে তার কানগুলো সে জোরে টেনেছিল। এরপর দেখো, বলছে মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ হার্ড টাইম। বলছে তুমি চলো, লেজি ডাঙ্কি মানে অলস গাধা, তুমি চলো, না হলে তোমাকে কি করব? আই উইল গিভ ইউ হার্ড টাইম, তোমাকে একটা কঠিন সময় কিন্তু দেব। এরপর দেখো, দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, বাঘটা কিন্তু সত্যিকারই ভয় পেয়েছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ। হি থট, বাঘটা কী ভেবেছিল? সত্যিকারই একটা ভয়ানক ড্রিপ, এটা অবশ্যই হবে। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his heart. ভোলেনাথ কী করেছিল? ড্র্যাগ দ্য টাইগার, সে হিঁচড়ে টেনে নিয়ে চলে গিয়েছিল বাঘটাকে হোমে, অর্থাৎ বাড়িতে। অ্যান্ড কেপ্ট হিম, এবং তাকে কী করেছিল? টাইড বাই স্টার্ডি রোপ, একটা দড়িতে বেঁধে দিয়েছিল। টু এ ট্রি, একটা গাছেতে নিয়ার হিজ হার্ট, অর্থাৎ তার কুঁড়ে ঘরের সামনে একটা গাছে কী করেছিল? বাঘটাকে একটা শক্ত দড়িতে বেঁধে দিয়েছিল। এরপর দেখো, ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি। সকালে কী করেছিল? ভোলেনাথের স্ত্রী আবিষ্কার করেছিল, বা ডিসকভার্ড মানে এখানে আবিষ্কার করেছিল বা খুঁজে পেয়েছিল, দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, বাঘটাকে কী করা আছে? একটা গাছেতে বাঁধা আছে। অ্যান্ড স্ক্রিমড ইন ফেয়ার, স্ক্রিমড মানে চিৎকার করেছিল ভয়ে, ফিয়ার মানে ভয়, আর স্ক্রিমড মানে চিৎকার করেছিল। এরপর দেখো, বলছে হিয়ারিং হার, বলছে এই কথাটা শোনার পরে, অর্থাৎ তার কথাটা শোনার পরে, ভোলেনাথ তার স্ত্রীর কথাটা শোনার পরে, দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের যে প্রতিবেশীগুলো ছিল তারা বাইরে এসেছিল তাদের কুঁড়ে ঘর থেকে। এরপর দেখো, ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট, সে বেরিয়ে এসেছিল। ভোলেনাথ ঘুমাচ্ছিল এবং তারপরে সেও বেরিয়ে এসেছিল। এরপর দেখো, দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, পিপলগুলো কী হয়েছিল? কনফিউজড হয়ে গিয়েছিল। সমস্ত লোকগুলো কিন্তু কনফিউজ হয়ে গিয়েছিল, অর্থাৎ কিছু বুঝতে পারছিল না। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড, তারা কি বলেছিল? যে বাঘটাকে কে গাছের সঙ্গে বেঁধেছে? এরপর দেখো, এ নেভার সেড, একজন প্রতিবেশী বলেছিল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমি ভাবি ভোলেনাথ এই কথাটা বলতে পারবে যে কে বাঘটাকে গাছের সঙ্গে বেঁধেছে। এরপর দেখো, আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম, আমি দেখেছিলাম তাকে যে গত রাত্রে কী করেছিল? সে একটা পশুকে হিঁচড়ে টেনে নিয়ে আসছিল ঝড়ের মধ্যে। তো ড্র্যাগিং মানে এখানে টেনে আনা, ঠিক আছে। তারপরে দেখো, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ কিন্তু খুবই ভীত হয়ে পড়েছিলেন। কিসের জন্য? যে সে তার মিস্টেকটা, তার যে ভুলটা সে স্বীকার করতে চাইছিল না। সে এতটাই ভীত হয়ে পড়েছিল যে এই ভুলটাতে স্বীকার করতে চাইছিল না। এরপর দেখো, অ্যাডমিট মানে এখানে স্বীকার করা, আর ফ্রাইটেন মানে ভীত হয়ে পড়েছিল। এরপর দেখো, এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি কি অ্যাট ভোলেনাথ, বলছে প্রত্যেকে তাকিয়েছিল জিজ্ঞাসাসূচকভাবে ভোলেনাথের দিকে। এরপর দেখো, ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে, দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, ওই বাঘটা কী করেছিল? ডিস্টার্ব হয়ে পড়েছিল, অর্থাৎ বিরক্তিকর হয়ে পড়েছিল। অ্যান্ড কনফিউজড হয়ে পড়েছিল, কাদের দ্বারা? অল দ্য পিপল, অর্থাৎ সমস্ত যে প্রতিবেশী ছিল এবং ভোলেনাথ এবং তার স্ত্রী ছিল, তাদের দ্বারা বাঘটা কিন্তু কনফিউজড হয়ে পড়েছিল। হ্যাড চিউড হ্যাড চিউড থ্রো দ্য রোপ, এবং তারপরে কী ছিল? চিবাচ্ছিল ওই দড়িটাকে। বলছে ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, তারপরে সে দৌড়ে চলে গিয়েছিল জঙ্গলে, অর্থাৎ পাশের যে জঙ্গল ছিল সে চলে গিয়েছিল জঙ্গলে।
অর্থাৎ ওই দড়িটা চিবানোর পরে বাঘটা কিন্তু দৌড়ে চলে গিয়েছিল জঙ্গলে। এরপর দেখো দ্য ভিলেজার্স ওয়ে রিলিভড, তারপরে গ্রামবাসীরা কী হলো, স্বস্তি পেল। ওই যে বাঘটা দৌড়ে চলে গেলো জঙ্গলে, এতে কিন্তু গ্রামবাসীরা কিন্তু স্বস্তি পেয়েছিল। এরপর দেখো ওই যে ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলেনাথের এখন দেখতে পেয়েছিল একটা অপরচুনিটি, একটা সুযোগ দেখতে পেয়েছিল টু ব্র্যাগ, অর্থাৎ কি একটা অহংকার করার একটা সুযোগ সে দেখতে পেয়েছিল। তো কেন দেখতে পেয়েছিল দেখো, বলছে ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, বলছে এটা ছিল আমি যে কিনা গত রাত্রে ওই বাঘটাকে ক্যাপচার করেছিল, অর্থাৎ বন্দি করেছিল। আই ইভেন পুল ইটস ইয়ার্স, আমি এমনকি তার কানগুলো আমি টেনেছিলাম। এইটা নিয়ে কিন্তু এখন ভোলেনাথ গর্ব করছে। এরপর দেখো ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ কী করেছিল, গর্বের সঙ্গে সে ঘোষণা করেছিল এই কথাগুলো। এভরি ওয়ান মার্ভেল অ্যাট ইজ ব্রেভারি, প্রত্যেকে কিন্তু বিস্মিত হয়েছিল, অর্থাৎ অবাক হয়েছিল তার এই সাহসিকতা দেখে। এরপর দেখো ব্রেভারি মানে এখানে সাহসিকতা, আর মার্ভেল মানে অবাক হয়েছিল। এরপর দেখো সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং, শীঘ্রই কী হলো, ভোলেনাথের এই যে সাহসিকতার পরিচয় এটা কিন্তু রাজার কাছে পৌঁছে গেল। রিস্ট মানে পৌঁছেছিল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এই যে রাজাটা এটা খুবই সত্যিকারই কিন্তু ইমপ্রেসড হয়েছিল, অর্থাৎ প্রভাবিত হয়েছিল। এরপর দেখো হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, তাকে কি তৈরি করা হলো, কিংস আর্মির অর্থাৎ কিংয়ের যে সৈন্য ছিল তার মধ্যে কমান্ডার ইন চিফ তাকে তৈরি করা হলো। কাকে না, ভোলেনাথকে। তারপরে দেখো ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বড় বাড়ি দেওয়া হলো, কিসের জন্য, এর বাস করার জন্য। তো এই হয়ে গেলো পার্ট 2টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।